যারা নতুন মোবাইলের কাজ শিখতে চান এবং শিখতেছেন তারা মূলত জানেন না রেজিস্টার কীভাবে কাজ করা হয় এবং রেজিস্টার কত প্রকার। সাধারণত দোকানে যারা কাজ করেন যে টেকনিশিয়ান আছে তারা দীর্ঘদিন কাজ করেও জানে না যে রেজিস্টার কত প্রকার, কোনটা কি রেজিস্টার বলে। যারা কোচিং সেন্টারের মাধ্যমে কাজ শেখে তাদেরকে মূলত সব কম্পোনেন্ট সম্বন্ধে ধারণা দেওয়া হয়, কোনটা কত প্রকার, কোনটা কীভাবে কাজ করে। তো সাধারণত আমি কোচিং সেন্টার দিয়ে কাজ শিখেছি, সেই জন্য আপনাদেরকে সহজে এটা বোঝানোর চেষ্টা করতেছি। রেজিস্টার মূলত 4 প্রকার হয়। 1 নাম্বার হলো LBR রেজিস্টার, 2 নাম্বার হলো HBR রেজিস্টার, 3 নাম্বার হলো জিরো রেজিস্টার, যেটাকে আপনার ফিউজও বলা হয়, আর 4 নাম্বার হলো নাম্বার রেজিস্টার। তো রেজিস্টার দেখতে হলো উপরে কালো, দুই পাশে সিলভার, আর পিছনের সাইড যেটা মাদারবোর্ডের সাথে আটকানো থাকে সেটা দেখবেন একেবারে সাদা। যেটা দেখতেছেন এটা হচ্ছে LBR মানে একটু লম্বা, এটা আকার একটু লম্বা হয়। আর যেটা দেখতেছেন এগুলো সব LBR রেজিস্টার। যেটা দেখতেছেন এটা হচ্ছে HBRটা হলো একটু ছোট। HBR হলো একটু ছোট রেজিস্টার, এটা ওটার থেকে একটু ছোট হয়। LBR এর থেকে HBR একটু ছোট হয়, আকারে ছোট হয়। এগুলা LBR রেজিস্টার। এগুলা LBR রেজিস্টার। এটা আছে জিরো রেজিস্টার, এটাকে বলা হয় জিরো রেজিস্টার। ফিউজও এটা ফিউজের মতো থাকে, ফিউজ বা জিরো। এগুলা জিরো রেজিস্টার। যেটা দেখতেছেন এটাকে বলা হয় নাম্বার রেজিস্টার। মোবাইল মাদারবোর্ডে কিছু কিছু জায়গায় দেখবেন এই রেজিস্টার থাকে। নাম্বার রেজিস্টার সাধারণত কম থাকে, মাদারবোর্ডে বেশি থাকে আপনার। যে রেজিস্টার এই LBR রেজিস্টার বেশি থাকে, আর এই যে নাম্বার রেজিস্টার আর ফিউজ রেজিস্টার মাদারবোর্ডে কম থাকে, একটা কিংবা দুটা পাবেন। এই জিরো রেজিস্টার পাবেন একটা, সর্বোচ্চ দুটা পাবেন। আর এই যে নাম্বার রেজিস্টার তাও সেম, মাদারবোর্ডের ভিতরে দুইটা বা তিনটা পাবেন। এগুলো সহজে আপনারা চিনতে পারবেন, মাদারবোর্ড দেখলেই বুঝতে পারবেন যে এটা নাম্বার রেজিস্টার অথবা এটা জিরো রেজিস্টার। এগুলো সহজে চিনতে পারবেন। আবার এইটা হচ্ছে নাম্বার রেজিস্টার। এখানে আপনার এই 1K আছে, 2K আছে, তারপরে 3K আছে, তারপরে 100K আছে, 30K আছে। এগুলো মাপা আর কীভাবে মাপতে হয় এটা আপনার পরবর্তী ভিডিও আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুনদের জন্য সহজে এখানে মোবাইল প্রশিক্ষণ সহজে বুঝতে পারবেন কোনটা কি, এই বিষয়ে আমি ধারণা দিয়ে থাকি। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আলোচনা করব কোন রেজিস্টারের কাজ কি, কোনটা কিভাবে কাজ করে।